বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টকে ধরে মানবজমিনের একটি শিরোনাম হচ্ছে, প্রজন্মে এমন সুযোগ একবার আসে। অন্তর্বর্তী সরকার হোঁচট খেলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে অথবা সামরিক শাসনের দিকে এগিয়ে যাবে। তার মানে দুইটা কি? পরিষ্কার বক্তব্য হচ্ছে যে একটা চমৎকার সুযোগ আছে এখন রিবিল্ড করা, বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণ ঘটানো। কিন্তু এটা যদি হোঁচট খায় তাহলে কি হবে? বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে। তার মানে শেখ হাসিনার মতন স্বৈর শাসনের যুগে চলে যাবে অথবা সরাসরি সামরিক শাসনের দিকে যাবে। খুবই শঙ্কার কথা। আর যদি সুযোগ আসে তাহলে অবারিত সেই পরিস্থিতি তৈরি হবে। এবং এই জন্য বলছেন যে নতুন নির্বাচনের জন্য 18 মাসের বেশি সময় নেওয়া উচিত নয়। আপনাদের মনে আছে সেনাপ্রধানও কিন্তু এই 18 মাসের কথা তিনি বলছেন, যে 18 মাসের সময় বেশি লাগার কথা না। এখন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপও কিন্তু একই কথা বলছে। তার মানে হচ্ছে তারা একটা বিদ্যমান পরিস্থিতি দেখে নানা রকম শঙ্কা করছেন। জানি না সেই শঙ্কাটা কি কি তথ্য উপাত্ত তাদের কাছে আছে, কিন্তু দেশের মানুষও কিন্তু মনে করছে যে এক ধরনের রাজনৈতিক শূন্যতা, এক ধরনের যেই পরিস্থিতি তৈরি হচ্ছে, অনেকের বাড়াবাড়ি, অনেকের আবার নির্বাচনের জন্য হুড়োহুড়ি। বাড়াবাড়ি এবং নির্বাচনের জন্য হুড়োহুড়ি কোনোটাই ঠিক না, বরং অনেকগুলো সিদ্ধান্ত উপদেষ্টা নিয়োগ সহ যে সম্মিলিত সবার মতামতের ভিত্তিতে যে হচ্ছে না, এতে সবাই হতাশগ্রস্ত হচ্ছে। আর আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, এইটা নিয়ে কোনোভাবেই তৃপ্তির ঢেকুর তোলা যাবে না। তো এইটা একটা ক্রাইসিস। তারা বলছেন যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উচিত বাস্তবসম্মত সময়সীমার মধ্যে সংস্কার শেষ করে একটি নতুন নির্বাচন দেয়া। এই সময় 18 মাসের বেশি বা 1.5 বছরের বেশি হওয়া উচিত নয়। তাদের মতে যদি এই সরকার হোঁচট খায় তবে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে, এমনকি সামরিক শাসনের যুগেও প্রবেশ করতে পারে। দীর্ঘ সময় এই সরকারের ক্ষমতায় থাকা উচিত নয়। আবারও বলি, তারা বলছে দীর্ঘ সময় এই সরকারের ক্ষমতায় থাকা উচিত নয়। নতুন পদক্ষেপের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য গড়ে তোলার তাগিদ দিয়েছেন তারা। দেশের বাইরের পক্ষগুলোকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বলা হয়েছে ভারতের উচিত বাংলাদেশের জনগণের মাঝে তাদের ভাবমূর্তি মেরামতে কাজ করা। অর্থাৎ এখন সবাই মনে করছে কি যে ভারত এই রাজনৈতিক পরিবর্তন মেনে নেয়নি, তো এর ফলে তার মানে কি তারা শেখ হাসিনাকে চায়। এতে ভারতের কোনো ইমেজ বাড়ছে না। সেই কারণে তারা বলছে যে ভারতের উচিত যে এই তাদের ভাবমূর্তি এখন মেরামত করা। অন্তর্বর্তী সরকার ক্ষমতার প্রথম 100 দিনে গৃহীত সংস্কার এবং অন্যান্য বিষয়কে মূল্যায়ন করে এ নিউ এরা ইন বাংলাদেশ, দ্য ফার্স্ট 100 ডেজ অব রিফর্ম শীর্ষক দীর্ঘ 37 পৃষ্ঠা রিপোর্টে এসব কথা বলেছে ক্রাইসিস গ্রুপ। বেলজিয়াম ভিত্তিক এই প্রতিষ্ঠানটি রিপোর্টে বলা হচ্ছে, গণঅভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত করার 3 মাস পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা আরও স্পষ্ট হচ্ছে। একই সঙ্গে তাদের সামনে এগুনোর পথ সুপ্ত বিপদেরও আভাস পাওয়া যাচ্ছে। শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার আরও 1 বছর, সম্ভবত এর চেয়েও বেশি সময় দায়িত্ব পালন করবে বলে মনে হচ্ছে। শেখ হাসিনার 15 বছরের শাসনের পর শাসন ব্যবস্থার উন্নতির এবং ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে এই প্রজন্মের সামনে এমন সুযোগ একবারই আসে। বাংলাদেশ এমন সুযোগ পেয়েছে। এই সুযোগ আরেকটি স্বৈরাচারী সরকারের উত্থানের পথ বন্ধ করতে পারে। অর্থাৎ এমন একটা সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কায়েম করা, যাতে আর স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে যাতে বাংলাদেশকে আর না যেতে হয়। রিপোর্টে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার হোঁচট খেলে দেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে, এমনকি সামরিক শাসনের যুগেও চলে যেতে পারে। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত আরও উচ্চাকাঙ্ক্ষী সংস্কারের জন্য জনসমর্থন ধরে রাখতে দ্রুত ফলাফল দৃশ্যমান করা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আরও বলেছে, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সামনে অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ। শেখ হাসিনা ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে উঠেছিলেন, গণঅভ্যুত্থানে তার পতন হয়েছে। এরপর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সরকার দ্রুতই রাজনৈতিক শাসন ব্যবস্থা, অর্থনৈতিক সংস্কারের সাহসী এজেন্ডা তুলে ধরে বড় ধরনের পরিবর্তনের জন্য জনগণের প্রবল আকাঙ্ক্ষার বিষয়টি তুলে ধরে অনেক বাংলাদেশি হাসিনার পতনকে দ্বিতীয় স্বাধীনতা হিসাবে অভিহিত করেছেন। কিন্তু
এই সুযোগটা কাজে লাগানো, দ্রুত সংস্কার বাস্তবায়ন করা এবং দ্রুত নির্বাচন, মোট কথা এটা হলেই বাংলাদেশ একটা নতুন পর্বে উন্নীত হবে বলে এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্টে বলা হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।